আজকে তোমাদের করে দেখাবো চিড়ের পোহা। তার জন্য দেখো প্রথমেই কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু আমি কিউব কিউব করে কেটেছি। এরপরে কিন্তু আমি আলুটাকে দুপাশ ভালো করে ভেজে নেব। একটু সামান্য লবণ দিয়েছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমার আগে থেকে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজগুলো এবং কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ভাজতে থাকবো। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। আচ্ছা, যদি এই রান্নাটা কিন্তু তোমরা সকালে বিকেলে যখন ইচ্ছে তখন খেতে পারো। খুব সামান্য উপকরণে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে একটা এমন রেসিপি, আর দুর্দান্ত খেতেও লাগে। আর এটা কিন্তু খুবই হেলদি। কারণ তুমি দোকান থেকে লুচি পুরি কিনে খাওয়ার থেকে এটা বেস্ট হবে। দেখো আমার কিন্তু দেখলাম ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম আমার এখানে আগে থেকে একটু ধুয়ে তুলে রাখা চিড়েটা। এরপরে আমি ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের দেখো কতটা দারুণ লাগছে দেখতে। আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি, হলুদ অ্যাড না করলেই ভালো লাগে দেখতে, আর খেতেও ভালো। আমার তো একটু হলুদ হলুদ গন্ধ লাগে, এই কারণে কিন্তু আমি হলুদ দিই না। তোমরা চাইলে কিন্তু অ্যাড করতেই পারো, আর টমেটো সসও ব্যবহার করতে পারো। আমি কিন্তু এসব ব্যবহার করি না, আমি কিন্তু এভাবেই খাই, খুব দারুণ লাগে খেতে। তোমরা একদিন বানিয়ে খেয়ে বলো।